এখানে নিয়ে নিলাম একটা বড় ডেচকি, যেহেতু 1 কেজি চালের বিরিয়ানি হচ্ছে, কোনো রেস্টুরেন্ট বা কোনো 5 স্টার হোটেলের মতো আমি বানাচ্ছি না। তো সবগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি। ভারী একটা কিছু চাপা দিতে হবে, তো শিলটাই আমি এখানে চাপা দিয়ে দিলাম। দেখি একবার খেয়ে দেখি কেমন হয়েছে। এরকম করেছিস, এটা ভালো হয়েছে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আর আজকে হচ্ছে রবিবার বলে তাই জন্য আজকে একটুখানি চিকেন বিরিয়ানি বানানো হবে। আর বিরিয়ানির জন্য আধ ঘন্টার আগে থেকে আমি এখানে বিরিয়ানির চালটাকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি। প্রায় 30 মিনিট অলরেডি হয়ে গেছে। আর এইখানে কেটে রেখেছি পেঁয়াজ, একটুখানি বেশি করে কেটেছি, পেঁয়াজের বেরেস্তা করব আর মাংসতে দেবো, তাই জন্য একটুখানি বেশি করে কেটে রেখেছি। আর এখানে আদা রসুনটা কেটে কুটে রেখেছি, ধুয়ে খালি বেটে নেব। আর এই যে এখানে আছে মুরগির মাংস। আর এই যে মাংসগুলোর সাইজ দেখুন, খুবই ছোট ছোট করে নিয়ে এসেছে। লেগ পিসগুলোকে তো কেটেই দিয়েছে, এই যে দেখুন সব মাংসগুলো ছোট ছোট। আজকে এই ছোট ছোট পিসগুলো দিয়েই মানে বিরিয়ানি বানাবো। চলুন প্রথমে মাংসটাকে একটুখানি ম্যারিনেট করে নিই। মাংসটাকে তো ম্যারিনেট করবো, তার আগে তো আদা রসুনটা বাটতে হবে। বলুন চলুন আদা রসুনটা আগে বেটে নিই, তারপরে মেখে মুখে নেবো। আর এই দিয়ে কিন্তু কড়াইতে একটুখানি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিই, তাহলে সময়টা খুবই কম লাগবে। তো এদিকে লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এখন প্রথমে পেঁয়াজটা একটুখানি ভেজে নিই, তারপরে আলুটা লাল করে ভেজে নেব। তেলটা গরম হতে হতে আমি মশলাটা বেটে নিই, আদা রসুনটা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিই। হাই ফ্লেমে একটুখানি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিই, দেখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো ওইদিকে পেঁয়াজটা ভাজা হোক, আমি এইদিকে মাংসটা ম্যারিনেট করে নিই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুনটা বেটে নিয়েছি, সেই বাটাটা এখানে দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটা, আর দেবো না, অল্পই দিলাম। এদিকে পেঁয়াজটা একবার নেড়ে নিচ্ছি, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে নিয়েছি টক দই, টক দইটা দিয়ে দেবো। আমি আর ফেটালাম না, এরকম দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এদিকে বেরেস্তাটা হয়ে গেছে, তুলে নেব। বেশি ভেজে নিলে আবার পুড়ে যাবে, ভালো লাগবে না। এই যে তো বেরেস্তাটা ভেজে নিয়েছি, এই যে দেখুন কেমন হয়েছে। চলুন এরপর মাংসটা ম্যারিনেট করে নিই। তো সব কিছু দিয়ে দিয়েছি, এরপর ভালো করে মেখে নিই। তো মাংসটা একটুখানি মেখে টেখে আধ ঘন্টা মতো রাখলে ভালো হয়, কিন্তু আমার হাতে একদম সময় নেই। মেখে টেখে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, কারণ অনেকটা বেলা হয়েছে, আর বাজার করে এসেছেও অনেকটা দেরিতে, জানেন। এদিকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে, কি করব বলুন। এটা ভালো করে আগে মেখে নিই, তারপরে আলুটা লাল করে ভেজে নেব। তো ভালো করে মেখে নিয়েছি, এইভাবেই থাক। এরপরে চলুন আলুটা ভেজে নিই। এই যে তো আজকে বিরিয়ানিতে আমি ডিম দেবো, তাই ডিমটা সিদ্ধ করে রেখেছি, ভুলে গেছি আপনাদের দেখাতে। চলুন ডিমের মধ্যে একটু নুন আর হলুদটা দিয়ে দিই, দিয়ে হালকা ভেজে নেব।
ডিম সেদ্ধটা আর দেবো না, হালকা ভেজে নিলে ভালো লাগবে খেতে। চলুন প্রথমে ডিমটা ভেজে নিই, তারপরে আলুটা ভেজে নেবো। ডিমটা পুরো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ডিমটা একটুখানি ভেজে দিলে না ভালো লাগে খেতে। দোকানে তো এমনি সেদ্ধ ডিম দিয়ে দেয়, আমি একটুখানি ভেজে নিলাম। ভেজে এই তেলেই সিদ্ধ করা আলুগুলো ভেজে নেব। একটা সিটি মেরে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সাবধানে একটুখানি নেড়ে দেবো যেন আলুগুলো না ভেঙে যায়, গোটা গোটা থাকবে, ভালো লাগবে। আর এই যে জলটা গরম হয়ে গেছে, চলুন কয়েকটা গরম মশলা আমি এখানে দিয়ে দিই। এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর দিচ্ছি সাদা তেল। এই যে দেখুন আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিই। এই যে ডিম আর আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি। চলো এদিকে জলটা তো গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। এই যে এদিকে কিন্তু ভাতটা অলরেডি হাফ কুক হয়ে গেছে, আর একটুখানি হলেই ফেনাটা ঝরিয়ে দেবো। এখন চিকেনটা কষে নেবো, তার জন্য একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেটুকুনি বাকি ছিল দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিই, তারপরে ম্যারিনেট করা মাংসটা দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 থেকে 15 মিনিট ছিল। চলুন এখন দিয়ে দিই পেঁয়াজের মধ্যে। আর 5 মিনিট মতো রান্না করলে চিকেনটা রান্না হয়ে যাবে, মানে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন ভাতটা আমি অলরেডি করে রেখে দিয়েছি, খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এই যে দেখুন, একটুখানি ঠান্ডা করে নিই, তারপরে সাজাবো, বিরিয়ানির লেয়ারটা দেব। খুব ভালো হয়েছে ভাতটা। তো এদিকে চিকেনটা হয়ে গেছে, এই যে দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ভাপে বসবে, তাহলে আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চলো এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম একটা বড় ডেচকি, যেহেতু 1 কেজি চালের বিরিয়ানি হচ্ছে তাই জন্য একটুখানি বড় জায়গা লাগবে, তো বড় পাত্র নিয়ে নিয়েছি। এখন একটুখানি নিচে দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটুখানি বুলিয়ে নিলাম 4-5টা। তো ঘিটা বুলিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো অল্প একটুখানি ভাত নিচে। পুরো সাধারণভাবে ঘরোয়াভাবে বানাচ্ছি আমি, কোনো রেস্টুরেন্ট বা কোনো 5 স্টার হোটেলের মতোই বানাচ্ছি না, ঘরে যেভাবে সবাই বানায় সেইভাবে বানাচ্ছি। এই যে এখন দিয়ে দেবো মাংসটা। তো সবগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি। তো এই যে মাংসটা তো দিয়ে দিয়েছি, এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু তো হাফ সেদ্ধই আছে, কোনো ব্যাপার না, আর একটুখানি দমে বসবে, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে।
বেশ সব কটা আলু দিয়ে দিলাম। এরপরে আমি ভাতটা সাজিয়ে দেবো। একটুখানি সাজিয়ে নিলাম। এরপরে এই যে ভাজা ডিমটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি একটুখানি মিঠা আতর, কেওড়া জল, দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। তো সব কিছু দিয়ে দিয়েছি। একটুখানি এইরকম ট্যাপ করে দিচ্ছি ভালো করে যেন সেট হয়ে যায়। আর একটুখানি ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। চলুন এরপর ঢাকা দিয়ে দমে বসাতে হবে। তো বন্ধুরা চিকেন বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি। এখন প্রায় 20-25 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে। 20-25 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ঘরোয়াভাবে কিভাবে আমি বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। এই যে শিলটা নিয়েছি, ভারী একটা কিছু চাপা দিতে হবে, তো শিলটাই আমি এখানে চাপা দিয়ে দিলাম, তাহলে ওর বাষ্পটা বেরিয়ে যেতে পারবে না। তো বন্ধুরা চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া করবো। চলুন একবার দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে। এই যে এবার কেটে দেখাই। গরম, খুব সাবধানে কাটতে হবে। এই যে প্রথমে ডিমটা বেরিয়েছে। এবার সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বিরিয়ানি গন্ধ পাচ্ছিস? এই যে বন্ধুরা বিরিয়ানি রেডি। চলুন থালায় বেড়ে নিই। এই যে বন্ধুরা চিকেন বিরিয়ানি পুরোপুরি রেডি। চলুন খেয়ে দেবে। বাবা একটু খেয়ে দেখতে কেমন হয়েছে। খাই, খা, লেগ পিস খা, খেয়ে দেখ। খা খা খা, দেখি একবার খেয়ে দেখি কেমন হয়েছে। এরকম করেছিস, ভালো হয়েছে। আমারও ভালো। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।